হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি আমাদের ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অত্যন্ত প্রসিদ্ধ দুধরি মিষ্টি। বানানো ভীষণই সহজ আর খেতেও অসাধারণ। একদম নতুন স্বাদের একটি মিষ্টি যা আপনারা পূর্ণিমা তিথিতে বাড়িতে পূজা রাখলে, সত্যনারায়ণ পূজাতে বা ব্রত একাদশীতেও বানাতে পারবেন। সম্পূর্ণ বিশুদ্ধ বৈষ্ণব ভোগেও এই দুধরি মিষ্টি দেওয়া যাবে। নমস্কার, আমি আপনাদের মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এখানে 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। এই মিষ্টি বানাতে শুধুমাত্র এই গোবিন্দভোগ আতপ চালেরই ব্যবহার হয়, অন্য কোনো চাল দিয়ে এই মিষ্টি বানানো যাবে না। এই চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই জল স্বচ্ছ হওয়া পর্যন্ত চাল ধুয়ে নিলে ভালো। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। চাল ভালো করে ধুয়ে নেওয়ার পর 30 থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখলে খুবই ভালো। যে কাপের মাপ করে চাল নেবেন সেই একই কাপের মাপ করে দুধ নিতে হবে। টোটাল 2 কাপ দুধ নেওয়া হলো। জোর আঁচে দুধ ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা এই চাল দুধের সাথে ভালো করে মেশানোর পর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি এখানে মার্কেটের রেডিমেড এলাচ গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা 2 থেকে 3টে এলাচ দানাকে থেতো করে দিতে পারেন। চাল দুধের মধ্যে ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 30 গ্রাম চিনি। আন্দাজ মতন 2 থেকে 3 টেবিল চামচ হবে। এবার মাঝারি আঁচে রেখে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে। আর চাল ও দুধের এই মিশ্রণকে ঘন করে নিতে হবে। চালের পায়েস করার সময় আমরা দুধ পাতলা রাখি, তবে এখানে চাল আর দুধের মিশ্রণকে একদম ঘন থকথকে মতন করে নিতে হবে। যখন এইরকম ঘন হয়ে আসবে আঁচটা সামান্য কমিয়ে দেবেন, না হলে তলা থেকে এই মিশ্রণ পুড়ে যেতে পারে। বেশ 10 মিনিট কেটে গেছে। চাল ও দুধের মিশ্রণ ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে চালের দানা কতটা সিদ্ধ হয়েছে। চালের দানাগুলি খুবই সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই মিশ্রণ আরেকটু ঘন করে নেব। যখন দেখবেন তলা থেকে এইভাবে অল্প অল্প লেগে যাচ্ছে, আঁচটা বন্ধ করে দেবেন। মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এই চাল দুধের মিশ্রণ একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে বেটে নিতে হবে। ট্র্যাডিশনাল পদ্ধতিতে শিলপাটায় বাটা হয়, আপনারা চাইলে সেভাবেও বেটে নিতে পারেন। মিক্সিতে বাটার সময় বারে বারে হালকা করে গ্রাইন্ড করে নেবেন। প্রয়োজন হলে সামান্য করে দুধ দিয়ে বেটে নিতে পারেন। হাতে সামান্য করে ঘি লাগিয়ে প্রথমে এইভাবে গোল করে নিতে হবে। তারপর লম্বা লম্বি শেপ দিতে হবে। অনেকটা ল্যাংচাগুলোর মতন দেখতে লাগবে। হাতে ঘি মাখিয়ে করবেন, কাজটা অনেক তাড়াতাড়ি আর সহজে হয়ে যাবে। টোটাল 10টা থেকে 11টা মতন দুধরি বানানো গেল। এখানে তেলে ভেজে নেব, আপনারা চাইলে ঘিতে ভাজতে পারেন। আঁচটা মাঝারিতে রেখে আস্তে আস্তে এই দুধরিগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আস্তে করে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। বেশ সোনালি বাদামি রং করে ভাজতে হবে। চেষ্টা করবেন একটু জায়গা রেখে ভেজে নেওয়ার, যাতে মিষ্টিগুলো একে অপরের সাথে চিপকে না যায়। ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিলাম। এই দুধরিগুলো ঠান্ডা হতে থাকুক। ততক্ষণে এইদিকে দুধরির জন্য একটা পাতলা রাবড়ি তৈরি করে নিতে হবে। যে কাপের মাপ করে চাল নিয়েছিলাম সেই একই কাপের মাপ করে 1 কাপ দুধ নিয়ে নিলাম। এরই সাথে 1 কাপ গুঁড়ো দুধ সামান্য লিকুইড দুধ দিয়ে গুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে আমি রাবড়ি তৈরি করার জন্য গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধ না থাকলে দিতে পারেন চালের গুঁড়ো, খুবই সামান্য করে, অথবা খোয়া ক্ষীর, যেটা আপনাদের পক্ষে সম্ভব হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর সামান্য করে কেশর। এরই সাথে সামান্য করে কেশর ফুড কালার দিলাম। এই ফুড কালার সম্পূর্ণ অপশনাল। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ চিনি, পরিমাণে 45 গ্রাম হবে। এবার ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে আর রাবড়ি বা রসমালাইয়ের মতন কনসিস্টেন্সি তৈরি করতে হবে। খুব বেশি ঘন করবেন না, না হলে দুধরি এই রাবড়ি সোক করতে পারবে না। আপনারা শুধু চিনির রস বানিয়ে তাতেও দুধরিগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এখানে একটি টিপস বলে দিই, চিনির রস বা এই রকম রাবড়ি
বানালে খুব গরম যেন থাকে, আর ভাজা দুধরিগুলো যেন হালকা গরম থাকে, এতে খুব সফট দুধরি তৈরি হবে। এখনও এই মিষ্টি এইভাবে বানিয়ে না থাকলে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।